এই যে আপনি এই ব্যবসাটায় আসলেন, এই ব্যবসাটা কিভাবে আসলেন? এই ব্যবসাটা আমার ছোটোবেলা থেকে চিন্তা ভাবনা ছিল যে আমি কোনো না কোনো একটা ব্যবসা করব। আমার ফ্রেন্ডরা যখন মনে করেন যে এসএসসির পরে বা ইন্টারমিডিয়েটের পরে ওরা যখন লাইনে দাঁড়াইছে, আমি তো ওদের বই নিয়ে বা ওদের মানে ব্যাগপত্র নিয়ে আমি তো বসে আছি। ওরা বলছে যে তুই দাঁড়াসনি বা তুই আবেদন করিস নি। না, আমার এটা না, ছোটো থেকে আমার ব্যবসা করার একটা উদ্যোগ ছিল, যার কারণে আমার ওই রকম চাকরিতেই করা হয়। আর বিভিন্ন কোম্পানিতে চাকরি করা হয়েছে, কিন্তু কোনো দিন লাস্টিং করা হয়। কোম্পানি থেকে বাদ হয়নি, কিন্তু নিজে থেকেই বাদ হয়ে গেছে যে আজ ওইটা কাল ওইটা। মানে এটা করতে করতে যে আমার কীভাবে শিক্ষা নেব, কী করব, ওইটাই আমার জাস্ট থিওরি ছিল। হ্যাঁ, আল্লাহর রহমতে আজকে মোটামুটি শেষ, ইনশাআল্লাহ কালকে আবার হবে। তো যে শুরু করলাম, আমার ছোটো থেকে একটা মানে দুইটা ব্যবসার প্রতিযোগী ছিল। একটা হচ্ছে জেন্টস পার্লার, আর ছিল একটা রেস্টুরেন্ট বা ফাস্টফুডের ব্যবসা আমার কর। তো আল্লাহ দিলে আমি এটা শুরু করছি আর 3 বছর, আমি সাকসেস। আর এই যে আমাদের যে ইউনিয়নটা, চরসাদিপুর ইউনিয়নটা, এই ইউনিয়নটা যদি কাঁচা লঙ্কা ফাস্টফুড বলা হয়, মনে হয় যে ছোটো দিন বড় সবাই চেনে। এতটুকুই তো আমার বড়। আচ্ছা, এত নাম থাকতে আপনি কাঁচা লঙ্কা নামটা কেন ব্যবহার করলেন? কাঁচা লঙ্কা এটা হচ্ছে আমরা যদি কাঁচামরিচ, এখন কাঁচামরিচ আর কাঁচা লঙ্কা দুটাই এক, কিন্তু দেখা যাচ্ছে যে কাঁচামরিচটা বলতে একটা কি, আর লঙ্কা বলতে একটা আলাদা একটা স্টাইল বলেন, বা এটা সাধু ব্যাকরণ ভাষায়, কিন্তু ওই যে আমার প্রত্যেকটা খাবারে মরিচের ব্যবহার হয়, যার কারণে কী নাম দেবো, ওই কাঁচা লঙ্কা। এই নামটার জন্য হোক আর খাবারের জন্য এখন আল্লাহ দিলে। তাতে কি আপনি বলতে চাচ্ছেন যে মনে করছেন চাকরি তো জীবনে অনেক চাকরি করছি, বেশ কটা কোম্পানিতে, বেশ কটা গ্রুপে চাকরি করছি। তো চাকরি করে একটা সময় যে কোটটাই পরে ঘোরা যায়, বা সুন্দর একটা সপ্তাহে একদিন ছুটি বউ নিয়ে ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া করা, কিন্তু দেখা যাচ্ছে যে দূরে থাকা, ওই বাসা ভাড়া, যাতায়াত বা ফ্যামিলিতে এটা সেটা, ওই যে টাকা সেই টাকাই চলে যায়। কিন্তু আমি এই যে আমার এই 3 বছর উদ্যোক্তা হিসেবে যে বিজনেসে আমি নামছি, এই বিজনেসে করে আমি যা করছি, আমার মনে হয় না যে আমি 10 বছরেও সেটা আমি করতে পারতাম আমার চাকরি লাইফে। আমি এই 3টা বছরে আমার যা কিছু আমার করে নিছি, আর 10 বছরে আমার চাকরি লাইফে ওইটা করা সম্ভব ছিল না। তো আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহর রহমতে আপনি সফল? হ্যাঁ, আল্লাহর রহমতে আমি সফল, এবং আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। প্লাস আমি যে আর 5টা মানুষের সংসারের দায়িত্ব নিচ্ছি, বা আমি 5টা মানুষের সংসার চালাচ্ছি, এটাই তো আমার বড় উদ্যোক্তা হিসেবে বড় কিছু। প্রতিটা মানুষের দরকার আছে, শিক্ষা থাকা প্রতিটা মানুষের জন্য জরুরি এবং দরকার, কিন্তু শিক্ষার পাশাপাশি আমরা আমাদের কর্মটাকেও ঠিক রাখতে পারি। আমাদের মনে করেন যে আমার বাবার মুদিখানা ব্যবসা আছে, আমি পড়াশোনা করতেছি, ওইখানে যদি আমি একটু সময় দিই, ওইখান থেকে অনেক কিছু শেখার আছে। তো আমরা চাকরি সবার প্রত্যেকটা ঘরে ঘরে তো চাকরি দেওয়া সম্ভব না সরকারের, প্রত্যেকটা ঘরে ঘরে গভর্নমেন্টের যায় অনুদান দেওয়া সম্ভব না। আমরা আমাদের যদি প্রচেষ্টা চেষ্টা করি, তাহলে আমাদের ওইখান থেকে আমার অনেক কিছু করতে পারি। আমার বাবার দোকান আছে, আমার পড়াশোনার পাশাপাশি আমি দোকানে বসতেছি, ওই দোকান থেকে যে বিজনেসের যে থিওরি বা আইডিয়া বা পরিকল্পনা চলে আসবে, ওর যত বড় হবে। চাকরি যদি পাইলো আলহামদুলিল্লাহ, চাকরি পেয়ে গেল। আর চাকরি যদি না পায়, তাহলে যে কোনো কিছু, ও যদি যে কোনো কিছু ট্রাই করে, আল্লাহর রহমতে সাকসেস হবে। কারণ ওই যে ওই শিক্ষাটা থাকবে যে ওর বাবার দোকানে বসছিল, কীভাবে কাস্টমার ম্যানেজ করতে হবে, কীভাবে সেল করতে হবে, কীভাবে হিসাব করতে হবে, ওই ধারাবাহিকতায় যদি চলতে থাকে, তাহলে ইনশাআল্লাহ ও ভালো কিছু করতে পারবে। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য আপনি আপনার এই কাঁচা লঙ্কার ঠিকানায়, কাঁচা লঙ্কার এই প্রতিষ্ঠানে আসার জন্য কিছু বলবেন কি? আমার কি বলবো, আমার এখানে একটা খুবই গ্রামের একটা দোকান, আমাদের এই চরসাদিপুর ইউনিয়ন, এটা কুষ্টিয়া জেলার অন্তর্ভুক্ত, কিন্তু চলাচল পাবনার ভিতরে। তো আমাদের রাস্তাঘাটটাও তেমনই না। তো আমি আমার এই যে যারাই মানে আশেপাশে যারা আছে, আমি বলবো যে যদি কখনো সময় পান বা যদি কখনো হয়, ঘুরতে ঘুরতে একসময় আসবেন, ঘুরতে আসবেন। যদি মানে আমার একটু আপ্যায়ন করার মতো আল্লাহ তৌফিক দেয়, আমি আপনাদেরকে সেইভাবে আপ্যায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।